কে আমার আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে গেলে খেলাফা জানতে হবে। এখন আসেন গভীর মনোযোগ। আল্লাহ লা ইলাহা, এতে আপনাদের আমাদের কোনো সন্দেহ আছে নাই? কেন আল্লাহ যে আছে এটা বুঝার জন্য কোরআন লাগবে না। আপনার বিবেক আছে না নাই? আছে। আপনার বিবেক দিয়ে আপনি বুঝতে পারবেন। যেমন বাস ড্রাইভার ছাড়া চলতে পারে না, নৌকা মাঝি ছাড়া চলতে পারে না, বিমান পাইলট ছাড়া চলতে পারে না। তো এই বিশ্ব এক আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না। কথা ঠিক না? সেই জন্য ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেউ যদি জঙ্গলে থাকে, কোথায় থাকে? যেখানে কোনো মাহফিল হয় না, সে ইসলামের দাওয়াত পায় নাই, সে জানে না আখেরি নবী রহমতুল্লিল, সে জানে না আল কোরআন জমিনে নাজিল হয়েছে। তো ইমামে আজম বলছে, যে জানে না তার জন্য তো কোনো ফতোয়া নাই, তবে তাকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ আছে। যদি এটা বিশ্বাস করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মানে যে যে জঙ্গলে, আমাজন জঙ্গলে আছে, সেখানে কি আমার মাহফিল পৌঁছবে? পৌঁছবে না, কারণ সেখানে তো জঙ্গল, কোন ইসলামের দাওয়াত পৌঁছে নাই। সে যেহেতু সূর্য দেখেছে, চাঁদ দেখেছে, তারকা দেখেছে, আসমান দেখেছে, জমিন দেখেছে, পানি দেখেছে, মাছ দেখেছে, তাকে বিশ্বাস করতে হবে এগুলো এমনিতে হয় না, নিশ্চয়ই এটার খালেক আছে। ওই খালেক হচ্ছে রব্বুল আলামিন। এটা মানতে হবে। এটা মানা ছাড়া কোনো উপায়। এখন বলেন, মানুষের সৃষ্টির আগে আরো অনেক সৃষ্টি ছিল কি ছিল না? ছিল। ফেরেশতা মানুষ বানানোর আগে, জিন মানুষ বানানোর আগে। তো মানুষ বানানোর আগে ফেরেশতাও আছে, জিনও আছে। সব কিছু থাকার পরেও আল্লাহ মানুষ বানালেন কেন? কথা ঠিক না? জিনও আছে, ফেরেশতাও আছে, তো আল্লাহ মানুষ বানাইলেন কেন? ফেরেশতা কি গুনাহ করে? না। সিনেমা দেখে, জেনা করে, মদ খায়, মারামারি করে, চাঁদাবাজি করে? না, ফেরেশতা কোনো গুনাহই করে না। ফেরেশতা আল্লাহরে বলতেছে, মালিক আমরা তো গুনাহ করি না। কেন? নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তোমার জিকিরে ব্যস্ত থাকি। তাহলে ফেরেশতা কোনো গুনাহ করে না। কেন? তাদের কাছে আল্লাহ রূহ দিয়েছে, নফস দেয় নাই। যার কাছে নফস নাই তার কোনো গুনাহ নাই। সে জান্নাত ধরে বসে আছে, সে আরশ ধরে বসে আছে। আল্লাহ বলেছে কিয়ামত হবে, ইসরাফিল এই সিংহে ফুঁক দিতে হবে, তুমি ধরে বসে থাকো। কিয়ামত কখন হবে? উনি সিং ধরে কি আছে? বসে আছে। আল্লাহ বলেন আরশ ধরে থাকো, উনি আরশ ধরে আছে। আল্লাহ বলেন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকো, উনি দরজায় দাঁড়িয়ে আছে। কেন? আল্লাহ ফেরেশতাদের রূহ দিয়েছেন, নফস দেয় নাই। নফস থাকলে গুনাহ করে, রূহ থাকলে ইবাদত করে। তাহলে এখানে ফারাক কয়টা? দুইটা। শুধু ইবাদত করে, কোনো গুনাহ। যার কোনো গুনাহ নাই তার কোনো তওবা আছে? তওবা নাই তো, কারণ গুনাহ নাই, তওবা করবে কি? তা আল্লাহ বলতেছে, ফেরেশতা তোমাদেরকে বানাইলাম আমি কেন? যাতে আল্লাহর সাথে সৃষ্টির প্রেম হয়। তোমরা তো 24 ঘন্টা আমার কি করো? ইবাদত করো, গুনাহ করো না। তো আমার নাম সাত্তার, গুনাহ যদি না করো আমি গুনাহ গোপন করব কেমনে? আমার নাম গাফফার, গুনাহ করলে অনুশোচনা আসবে, অনুশোচনা আসলে চোখের পানি আসবে। চোখের পানি ছেড়ে দিয়ে যখন বলবে মালিক মাফ করে দাও, তখন আমি গফুর হয়ে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এরপর আমি রহমান হয়ে তুমি যখন আল্লাহ বলে ডাক দিবা, তোমার সাথে প্রেম করব। এখন ফেরেশতা গুনাহ করতে পারে না। কেন? ওনাদের নফস নাই, রূহ আছে। রূহ থাকলে গুনাহ হয় না, শুধু ইবাদত হয়। তা আল্লাহ বলে যে 24 ঘন্টা বাধ্য থাকে, ইবাদতে মশগুল থাকে, তার সাথে প্রেম হয় না। আল্লাহ কি করলেন? চতুষ্পদ জন্তু বানাইলেন, আনআম, এই প্রাণী বানাইয়া রূহ দেয় নাই, নফস দিছে। নফসের 3টা কাজ: ঘুমা,